কি? জামাই তোকে মারে? সংসারে একটা টাকাও দেয় না? তুই আমার নাতি নাতনিকে নিয়ে এখানে থেকে যা, ও বাড়িতে তোকে আর যেতে হবে না। দাঁড়া, তোর বাবা আসুক, আমি বলছি তোদের সব জিনিসপত্র নিয়ে এখানে চলে আসতে। না মা, তা হয় না। আমি স্বামীর সংসার ছেড়ে এখানে চলে আসি, তাহলে শুধু আমার না, তোমাদেরও বদনাম হবে এই সমাজে। সবাই তো মেয়েদের দোষী দেখে। তাই বলে তুই রোজ মার খাবি, না খেয়ে থাকবি? এইভাবে তো তুই বাচ্চা দুটোকে মানুষ করতে পারবি না মা। মা, আমাদের পাড়ায় একজন দিদি থাকে, সেলাইয়ের কাজ করে। আজকে বাচ্চা দুটোকে ঘরে রেখে আমি একবার ওই দিদির সাথে দেখা করব। দেখি যদি আমাকে সেলাইয়ের কাজ দেয়। না না, ওসব কাজের দরকার নেই, তুই সমাজের কথা ভুলে যা মা। আর ও বাড়ি ফিরে যেতে হবে না, এখানেই থেকে যা। না মা, শেষ একবার চেষ্টা করব আমি, দেখি সংসারটাকে বাঁচাতে পারি কিনা। আর যদি বাঁচাতে না পারি, তাহলে তো তোমাদের কাছেই ফিরে আসতে হবে। আর চলি মা, ওই পাড়ার দিদিটার সাথে একবার দেখা করতে হবে। বাবান শোন, এই নে, এতে 1000 টাকা আছে, এটা তোর কাছে রাখ। মা, তুমি আর কত দেবে বলো তো? সেদিন দিলে তো 1.5 লাখ টাকা। আরে তুই এটা রাখ তো, নে ধর। আসি মা। আর শোন, আমার যদি গায়ে হাত তোলে চলে আসিস মা। আসবো। এই আয়। আসি মা। দুষ্টু করবে না বাবা, ভালো করে থেকো।